আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস। আমি দাঁড়িয়ে আছি যে একটা জমিতে, অর্থাৎ বিশাল এই জমিগুলা আপনার কৃষকে এখন জমিতে চাষ করবে এবং জমিতে চারা রোপণ করবে। কিন্তু বিশেষ করে আপনার কয়দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে কচুর বিনার দহলে কৃষকের দুঃখ ছিল। তো এখন দেখতেছি যে এই জমিটা কৃষক করতে গেলে তাদের অনেক কষ্ট হচ্ছে এবং তাদের দুঃখ যে গোছানোর জন্য খুব কষ্ট যেন দিন দিন বেড়ে যাচ্ছে কৃষকের। একটা জমি সে কৃষক জমি করবে, একটা প্রথম দুটা চাষ দিয়েছে। এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর ঘাস। একটা চাষ দেওয়ার পরে আবার চাষ দিতে হবে। তারপর সে কি করবে, এই বনগুলা সে কি করে, এই বনগুলা সে উঠাবে। উঠানোর পরে আরও দুটা চাষ দিবে। চাষ দেওয়ার পরে তারপর পানির বিল দেবে। দেওয়ার পরে সে চারা রোপণ করবে জমিতে। রোপণ করার পরে এটারে কীটনাশক এবং সার সব এখানে সে প্রয়োগ করবে। এই প্রয়োগ করার পরে সে আস্তে আস্তে সে কৃষকের স্বপ্নের যে ধানটা সে রোপণ করার পরে তার স্বপ্নের সেই ফসল গড়ে নেবে। কিন্তু গড়ে নেওয়ার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিটার যে অবস্থা আছে, আপনি বলেন একটা কৃষক সেই জমিটা করার ফলে সে কতটুকু লাভ করে সে নিতে পারবে। এই জমিটাতে কমপক্ষে 4টা চাষ লাগবে। একটা চাষ দুটা চাষ দেওয়ার পরে এই ঘাসগুলা নরম হয়েছে, এই ঘাসগুলা সে আস্তে আস্তে তুলছে। তোলার পরে সে আরও দুটা চাষ দিবে। দেওয়ার পরে পানি দেওয়ার পরে এই জমিটা আবার একটা সুন্দর জমিতে রূপান্তরিত হবে। তখন সেই জমিতে সে ফসল বুনবে। তারপর সে স্বপ্নের যে ধানটা সে আসছে দেখতে পারবে। সুতরাং আমি বারবার দাবি করছি যে বাংলাদেশ সরকার যদি কৃষকদেরকে যদি আপনার তাদের ভর্তুকি, সার এবং বীজ, পানির যেই দামটা তারা যদি দিতে পারত, তাহলে হয়তো কৃষক ফসলটা তার গড়ে নিতে পারত। কিন্তু আমরা এটা সরকার থেকে আবেদন করার পরও সরকার যদি মনে করেন যে কৃষকের স্বপ্নের ধানগুলা সে নিতে পারবে এবং এই ধানটাই হবে সারা বাংলাদেশের তথা পৃথিবীতে আমদানি হতে পারে, রপ্তানি হতে পারে, আমরা রপ্তানি করতে পারবো, কিন্তু আমরা করতে পারছি না। কারণ এই পুরা জলরাশিটা দেখতে পারেন, জলরাশি হওয়ার পরে এখন পানিটা চলে গেছে। এখন কৃষককে আস্তে আস্তে সে ধান রোপণ করবে, কিন্তু ধান রোপণ করতে তাদের যে কষ্টটা আপনার যাচ্ছে না। কদিন আগে কচুরিপানা ছিল, এই কচুরিপানা এখন আছে। কচুরিপানা তোলার পরে এই এখন দেখেন আপনার, এই দেখেন সে অল্প জায়গা আপনার করার পরে এই চলে আসছে এতগুলা বন। কি কষ্ট আপনি চিন্তা করেন। সে এটারে মারার জন্য কীটনাশক প্রয়োগ করছে। কীটনাশক প্রয়োগ করার ফলে এখন সে মারা গেল। এখন আস্তে আস্তে সে তুলবে এবং ট্রাক্টর দিয়ে এটা আপনার চাষ দিচ্ছে। 2বার চাষ দেওয়ার পরে এইটি সে হাতে ধরে এখন এখানে রাখা হয়েছে। তাহলে কৃষক এই এক কানি দুই কানি জমি করার পর তার যে টাকা খরচ হচ্ছে, টাকা খরচ করায় সে টাকা উঠছে না। সুতরাং বাংলাদেশের 80% যে ইনকাম বা 80% কৃষকের যে জমি, এইটা এখন নাই। প্রবাসীরা এখন চলে গেছে, এখন জমি আর মানুষ করে না। তাই কৃষকের যন্ত্রপাতি হাতের নাগালে আসতে হবে এবং কৃষকের যে রাস্তা যদি আপনার উন্নত হয়, তাহলে তারা আপনার চাষটা করে এবং ধানটা কেটে সহজে রাস্তা নিয়ে বাড়িতে নিয়ে চলে যাবে, তাহলে একটা সুন্দর হবে। পানির ড্রেনের ব্যবস্থা যদি আপনি উন্নত করেন এবং কৃষি বীজ, সার, অন্য অন্য জিনিস যদি আপনি হাতের নাগালে চলে আসে, তাহলে কৃষক উপকৃত হবে। আমরা দেখাচ্ছি, একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমরা দেখাই, আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন, এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি, এই দেখেন বন, প্রচুর বন। দেখেন, দেখতে পাচ্ছেন প্রচুর বন। এবং এই দেখেন এই জমিটার অবস্থা দেখেন, এই জমিটা কিভাবে সে রোপণ করবে এবং রোপণ করতে হলে অনেক কষ্ট হবে। এই দেখেন সে পরিশ্রম করতেছে, সারাদিন পরিশ্রম করতেছে। এই দেখেন পরিশ্রম করে এই যে কাজটা করছে, যে দেখেন এই বনটা উঠানোর ফলে আরও বন রয়ে গেছে। এটা আবার চাষ করবে, আবার কয়েকটা চাষ করার পরে এই মাটিটা আপনার উর্বর হবে। তখন কি করবে, সে বীজটা বপন করবে।
সুতরাং কৃষকের যে দুঃখ আপনার বিশাল, বিশেষ করে এখন যে কৃষক যেই ধান বুনে এবং তার জমিটা চাষ করে সে যে উন্নত করবে বা তার ইনকাম হবে, প্রফিটটা আসবে, সেটা এখন নাই। সুতরাং কৃষকের দুঃখ সরকার যদি মনোপ্রতভাবে নেই, তাহলে আমরা মনে করব যে কৃষকরা একটু বাঁচবে এবং কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সুতরাং দেশ বাঁচলে মানুষ বাঁচবে। ধন্যবাদ, সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।